নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। আমি শুনুকে দিয়ে চলে এসেছি, বেজে গেছে এখন 7টা 10 মতন। এদিকে একটুখানি এসে চা বসালাম, আর শুনুকে ব্রেড পকোড়া করে দেবো বলে ভেবেছিলাম। সেই জন্য কাল বিকালবেলা গিয়ে নিয়ে এসেছিলাম পাউরুটি। বললো না, ব্রেড পকোড়া করে দিতে হবে না, আমাকে আলু তরকারি করে দাও। তুমি তো জানো আমি কেমন আলু তরকারি খেতে ভালোবাসি। আমি বলছি হ্যাঁ, সেভাবে মানে বেশি ঝোলও ভালোবাসে না, এইভাবে মাখো মাখো হবে, আলুটা বেশি থাকবে। যখন মুড়িটা মাখাবে মুড়িটা যেন শক্ত শক্ত থাকবে, ওই যেমন আলু সিদ্ধ মুড়ি মাখালে যেরকম সেই টাইপের যেন থাকে। ঝোল দিলে আবার বেশি পছন্দ করে না। চলুন তাহলে চাটা পাউরুটি দিয়ে খেয়ে নিই। তারপরে এদিকে এই যে রাত্রিবেলা বাসন মেজে রেখে দিয়েছিলাম, সকালবেলা চায়ের সসপ্যান আর এই হাঁড়িটা মেজে তারপরে উনুনটা ধরাবো। আজকে অনেক কাজ। আজকে আমার ঘরে বিছানাগুলো সব রোদে দেবো, বোতল পরিষ্কার করব, আমসগুলো শুকনো দেবো। আজকে অনেক কাজ। তো প্রথমে আগে চাটা আর পাউরুটিটা খেয়ে নিই, তারপরে কাজে আরম্ভ হতে মানে কাজে হাত দেবো, সব আরম্ভ করবো। জলটাও চলে এসছে। মানে জিমে গিয়ে মানে জিম যারা যায় তারা জিমে গিয়ে কী করছে না, মানে ঘাম ভাসাচ্ছে। রাতে থেকেই আমাদের অটোমেটিক ঘাম ভেসে গেছে, জিমে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। যা মানে সাইকেলিং হচ্ছে এই অটোমেটিকই ঘাম ভেসে যাচ্ছে। আর জিমে যা রান্নাঘরে ঢুকলে, রান্নাঘরটা হচ্ছে আমাদের কাছে মানে আমাদের মতন যারা, তাদের কাছে রান্নাঘরটাই হচ্ছে জিম। তো সকাল থেকে রাত পর্যন্ত অটোমেটিকই ঘাম ভেসে যাবে, কোনো জিমে যাওয়া প্রয়োজন নেই। পাউরুটিটা সবসময় একটুখানি তেল দিয়ে কি সুন্দর মানে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে, সেই জন্যই দিয়ে দিলাম। চলুন তাহলে, গরম হয়ে গেছে তেল। সসপ্যানটা সমেত নিয়ে যাবো, কারণ মা যেহেতু কাপে খায় তো মা ওই দুবার করে চা খায়, জানেন তো, বেশি করে চা খেতে ভালোবাসে, আর সেই কারণে নিয়ে যাবো। চলুন তাহলে, এই যে নিয়ে নিয়েছি এদিকে চা আর পাউরুটি। আর চাটা যে সেটা মা আবার ডবল খাবে, মা একটুখানি চা খেতে বেশি ভালোবাসে। এই যে চলে এসেছিলাম রান্নাঘরে এসে এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে সব বাসন কোসনগুলো মাজলাম, হাঁড়ি ফাঁড়ি মেজে। উনুনটা কালকে আর মানে ঘষতে পারিনি, উনুনটা ঘষে তারপরে উনুনটা ধরালাম। এদিকে ডাল বসিয়েছি, মুগের ডাল, অন্যদিকে একটু জল বসিয়েছি, যে সয়াবিনটা মানে গরম জলে ভিজাবো বলে। এদিকে এই যে মশলাটা পেস্ট করে নেবো। গ্রাইন্ডারে আসার সময় বাস স্ট্যান্ড থেকে আজকে শুধু টমেটো এনেছি, আর কিছু নিয়ে আসিনি। সকাল বাজে এখন 10টা 40। এইমাত্র আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে, বোতলগুলো পরিষ্কার করি, 3টে বোতল এভাবে উবুর করে দিয়েছি। আর বিছানাগুলো রোদে দিয়েছি, বলেছিলাম না, ঘরটা কেমন যেন শ্রীহীন মতন লাগছে। আর এদিকে এই যে কুলারে জল ভরে নেওয়া হয়েছে। রাত্রিবেলা মানে প্রচণ্ড গরম হচ্ছে, রাত্রি বলুন আর দিনের বেলায় বলুন, মারা ঘুমাতে পারছে না, জানেন, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর বোতলগুলো পরিষ্কার করে সব বোতল নিয়ে ফ্রিজে ভরে দিয়েছি জল। ফ্রিজটাও একটুখানি মুছে নিলাম। নেই আজকে অনেক কাজ হয়ে গেছে। এই জামা কাপড়গুলো সব তো নিচেই শুকনো হচ্ছে, যেগুলো কেচেছিলাম সব নিচেই শুকনো হচ্ছে। এই যাচ্ছি এখন মুড়ি খাবো বলে। মাকে জিজ্ঞেস করলাম খাবে, আমাকে বলছে না। সকালবেলা পাউরুটি আর ওই চা খেয়েছিলাম। আমি বলছি ঠিক আছে, তুমি না খাও, আলু তরকারি আছে মানে আমি 2টো মুড়ি খাবো। তারপরে আমাকে জিজ্ঞেস করছে আলু কষা না আলু তরকারি। আমি বলছি আলু তরকারি। না তাহলে আমাকে 2টো দে। তরকারি দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। 12টা বাজুক চাই 1টাই বাজুক, দরকার বলে ভাত খাবো না, কিন্তু মুড়ি আলু তরকারি আমি খাবো। আমার একদম খুব খুব ভালো লাগে। চলুন তাহলে মুড়ি আলু তরকারিটা খেয়ে নিই। মাকে অনেক দিন হলে বলছি যে ওই কুলারটা বের করে চালানো শুধু বলছে না না, আজকে চালিয়েছে। আর গরম আর সহ্য করতে পারিনি, আজকে চালিয়েছে চালু তরকারি। বাবা এসে খেয়ে চলে গেছে। এই মাত্র আমার পুজো হলো, হ্যাঁ, পুজো করে এসেছি। আজকে ভগবানকে নিয়েও বাইরে চান করিয়েছি, পাইপ লাইনে একদম গামলিতে বসিয়ে দিয়েছি শিব ঠাকুরকে, মহাদেবকে। আমি বললাম যে আমি যদি প্রত্যেক দিন ভালোভাবে চান করি তাহলে তুমি কেন চান করো না? তোমাকে আমি রোজ ঘরের ভিতরে একটু মানে ঘরের ভিতরে একটু মানে যেরকম চান করানো হয় সেরকম করে। আমি বলছি না, আজকে চলো, আজকেও তোমাকে আমি পুরো ডাইরেক্ট পাইপ লাইনে চান করবো। তো মহাদেবকে আজকে গামলিতে বসিয়ে চান করিয়েছি। আমাদেরকে যদি বলছে, ওনাকেও তো গরম লাগতে পারবে, উনি হয়তো বলতে পারছেন না, তাই না? চলুন এবার খেয়ে নিয়েছি মা আমি দুজনে মিলে মুড়ি আলু তরকারি। আর কিছুটা আলু তরকারি বেশি হয়ে গেছিলো, ওটা রেখে দিয়েছি ফ্রিজেতে। তো আজকে রান্না হয়েছে বলতে গেলে মুগের ডাল হয়েছে আর সয়াবিনে আলুর তরকারি হয়েছে। মুগের ডালটা আমি রান্না করেছি, সয়াবিন আলুর তরকারিটা মা রান্না করেছে। আর হয়েছে পটল ভাজা। পটলগুলো ফ্রিজেতে ছিল, সেগুলো সব পেকে গেছে। অনেকে দেখবেন বাজার থেকে কি পাকা পটল নিয়ে আসে, আর আমার খুবই ভালো লাগে পটল ভাজা। পাকা পটল হোক যে কাঁচা পটল হোক, এই যে পটল ভাজা আমার খুব ভালো লাগে। মা বলছিল আবার এতে আলু দেবে, আমি দেবো না, ওটাই ভেজে ফেলো।
আলু দিলে আমার খুব একটা পছন্দ হয় না, সেই কারণে এই যে সয়াবিন আলু কষা কষা হয়েছে, মুগের ডাল, পটল ভাজা, এগুলো হচ্ছে আমাদেরকে দুপুরে লাঞ্চের মেনু। যা মুড়ি তরকারি খেয়েছি মনে হচ্ছে না দুপুরে লাঞ্চের মেনু ভিতরে যাবে। মা ওখানে বাইরেটা কুলার চালিয়ে বসে আছে, আমি আবার কি করব, এই একটা কালো রকম ক্যাঁথা ছিল ওটা পেতে দিয়েছি প্লাইবোর্ডের উপরে, আর ব্ল্যাঙ্কেটটা নিয়েছি মাথার নিচে। যেমনই হোক একটুখানি গড়াগড়ি তো খেতে পারবো। 11:50 ছুটি হবে, তার আগে একটুখানি যেতে হবে, 30 মিনিট তো রেস্ট নিতে পারবো। তারপরে উঠবো, উঠে 1 বোতল ওআরএস জল করব, 1 বোতল ভালো মানে এমনি জল নিয়ে যাবো, নর্মাল জল। বাজে 12:30, শুনিকে ওখানে দিয়ে আমি এলাম, এসে বাইরে থেকে জামা কাপড়গুলো সব তুললাম। চুল তো পুরো ভিজে ভিজে যাচ্ছে, কুলারের সামনেটা একটুখানি গিয়ে বসবো, জামাও পুরো ভিজে ঢুকবো, এই জামাটা পুরো গরম, এখানে বসলে পাখাতে হাওয়া পাবো না, ওখানে সামনেটাতে বসবো। এই যে ভাবলাম পরে বসবো, আগে এগুলো পেতে পুঁতে নিই, তারপরে ছাদ থেকে সমস্ত তুলে নিয়ে চলে এসেছি। এই যে ছাদ থেকে সব নিচে ফেলাম, মা সব টেনে টেনে এখানে নিয়ে আসছে। এবারে যে বিছানাটা পেতে নিই, তারপরে বসবো। 12:49 হয়েছে, 50 হতে এখন 1 মিনিট বাকি আছে। এদিকে আমার এই যে বিছানাগুলো সব পাতাপাতি হয়ে গেছে, একদম কমপ্লিট। বালিশগুলো সব রোদে দিয়েছিলাম, 16তে করে দিয়েছি, যেন এখনও যেন মানে হচ্ছে না, আরও কমাচ্ছিলাম টেম্পারেচার, যদি আর নেই, 16 পর্যন্ত লাস্ট। যেন এই যেন আমি যেন চান করে মানে উঠেছি, চুল তো ভিজে ভিজে, চুল তো শুকনো হওয়ার সময় হয়নি, চুলে জামা পুরো একদম ভিজে চেপ চেপ করছে। আমি থাক, শুনুকে তো আবার আনতে যাবো। ওহ, এত গরমে সত্যি শুধু নামেই মর্নিং স্কুল করবো, মেয়ের আমার সারাদিন শুধু ছোটাছুটির আর শেষ নেই। উফ বাবা, মনে হচ্ছে না প্রাণটা যেন এই বেরিয়ে যাবে, এই বেরিয়ে যাবে। ভাবলাম এখন যদি বলি আর বিছানা পাততে ইচ্ছা হবে না, শুনো আবার চলে আসবে, এসে হ্যাঁ বিছানা পাতা নেই, এবার ও তো আসবে, ওকেও তো কষ্ট হবে, বলুন না, যেন ভাবলাম থাক। মা বলছিল একটুখানি রেস্ট নে, আমি বলছি না, রেস্ট নিলে আর কাজ করতে পারবো না, সব কাজ গুছিয়ে নেবো। আর যে দুপুরবেলা ঘুমাবো, একদম প্রত্যেক দিন ভাবি দুপুরবেলা ঘুমাবো, দেরি করে উঠবো, 5:30 6টা উঠবো, ঠিক 4:30টার সময় হলে মনটা খুঁটখুট হবে, এই উঠে পড়ি, উঠি। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসন মাজামুজি করে এই এলাম, প্লাস সুনুর যে স্কুল ড্রেসটা ও প্রত্যেক দিনই কেচে দিই, প্রতিদিন স্কুল থেকে এলে আমি কেচে দিই, কেচে শুকনো করে দিই, নীল দিয়ে সামনেটাই দিয়ে দিয়েছি, হচ্ছে শুকনো। জামা কাপড় কেচে বাসন কুসন মুজে চলে এসেছি। শুনু আজকে আগে ভাত খেয়েছে, তারপরে চান করেছে। বাবা চান করছিলো, আমি তো দাদু চান করতে করতে তুই ভাতটা খেয়ে নে, তারপরে চান করবি। তারপরে ওকে ভাতটা খাইয়ে দিলাম, বাবার চান হয়ে গেল, মা আমি বাবা 3 জনে মিলে একসাথে খেয়ে নিলাম, তারপরে ওকে জল ভরে দিলাম, ও চান, বাসন কুসনগুলো সব মাজলাম, মেজে জামা কাপড়গুলো কাচাকুচি করে বাইরেটা গুছাগুছি করে দিয়ে তারপরে ঘরের ভিতরে এলাম। আপাতত এখন আর কোনো কাজ নেই, কাজ কমপ্লিট। 3টে বাজে।